কল্পনা করুন একটি দানবকে যে প্রতি সেকেন্ডে হাজার হাজার লিটার বিদ্যুৎ আর টন টন তামা গিলে খাচ্ছে। না, এটি কোনো সায়েন্স ফিকশন নয়, এটি আজকের বাস্তবতা। আমাদের স্মার্টফোন থেকে শুরু করে চ্যাট জিপিটি সবকিছুর পেছনে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন পৃথিবীর খনিজ সম্পদের জন্য এক মরণপণ যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা জানবো এআই এর এই অদম্য ক্ষুধা মেটাতে গিয়ে আমাদের পৃথিবী কি দেউলিয়া হয়ে যাবে। S&P গ্লোবালের 2026 সালের জানুয়ারি মাসের রিপোর্ট বলছে এআই এবং ডেটা সেন্টারগুলোর কারণে তামার চাহিদা এখন বিস্ফোরক। তামা কেন? কারণ এআই ট্রেনিং এর জন্য যে বিশাল ডেটা সেন্টার লাগে তার হাই ডেনসিটি ক্যাবলিং বা তারের জন্য তামা অপরিহার্য। একটি মাঝারি সাইজের ডেটা সেন্টার একাই 10,000 টন তামা গিলে ফেলে, যার বাজার মূল্য প্রায় $11.5 কোটি। 2025 সালে তামার চাহিদা ছিল 2,80,00,000 টন। 2040 সাল নাগাদ এটি বেড়ে দাঁড়াবে 4,20,00,000 টনে। এর মধ্যে এআই এর অংশই বাড়ছে জ্যামিতিক হারে। ভাবলে অবাক হবেন, 2030 সালের মধ্যে আমেরিকার মোট বিদ্যুতের 14% শুধু ডেটা সেন্টারই খেয়ে ফেলবে, যা পুরো জাপানের বিদ্যুৎ খরচের সমান। চাহিদা বাড়ছে রকেটের গতিতে, কিন্তু যোগান, সেখানেই লুকিয়ে আছে বড় বিপদ। খনি থেকে তামা তোলা দিন দিন কঠিন হয়ে পড়ছে। নতুন একটি খনি চালু করতে গড়ে 17 বছর সময় লাগে। চিলি, পেরু বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে পানির সংকট এবং রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করছে। S&P গ্লোবালের পূর্বাভাস অনুযায়ী 2040 সাল নাগাদ তামার ঘাটতি দাঁড়াতে পারে 1 কোটি মেট্রিক টন। এটি মোট চাহিদার 25%। অর্থাৎ আমাদের হাতে এআই চালানোর জন্য যথেষ্ট তামা নাও থাকতে পারে। আর তামা এমন এক ধাতু যার বিকল্প সহজে পাওয়া সম্ভব নয়। এই যুদ্ধের প্রভাব কি শুধু টেক জায়ান্টদের উপর পড়বে? একদমই না। তামার দাম বাড়লে তার প্রভাব পড়বে আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে ঘরের বিদ্যুতের তার পর্যন্ত। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশে ইলেকট্রনিক্স, কনস্ট্রাকশন এবং বিদ্যুৎ খাতের খরচ আকাশচুম্বী হতে পারে। এআই প্রজেক্টগুলো পিছিয়ে যাবে, বিদ্যুৎ বিল বাড়বে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে যেতে পারে। তাহলে কে হারবে এই যুদ্ধে? উত্তরটা হলো, যদি আমরা এখনই সতর্ক না হই তবে হারবে সবাই। সমাধান লুকিয়ে আছে উদ্ভাবনে। আমাদের রিসাইক্লিং বাড়াতে হবে, কারণ তামা অসীমভাবে রিসাইকেলযোগ্য। সরকারগুলোকে নতুন খনি অনুমোদনে দ্রুত হতে হবে। মজার ব্যাপার হলো, এই সংকট মেটাতে এআইকেও খনি অনুসন্ধানে কাজে লাগানো যেতে পারে। এআই এর স্বপ্ন পূরণ করতে হলে পৃথিবীর খনির সাথে আমাদের একটি শান্তি চুক্তি করতেই হবে। প্রকৃতির সাথে লড়াই করে প্রযুক্তি কখনো জিততে পারে না।